الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانة إلى أهلها وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله রব্বুল আলামিনের কাছে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে কারীমের নিসবতে পবিত্র জুমার দিন রব্বুল আলামিনের ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করলেন এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ ছিল রব্বুল আলামিন তাদের থেকে যাচাই করে বাছাই করে মুহাব্বত করে ভালোবেসে সর্বপ্রথম জুমার দিন রব্বুল আলামিনের ঘরে আসবার বসবার তৌফিক দান করলেন এই জন্য অন্তর থেকে আবার বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে পুরানো হাদিস থেকে কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা আমানত সমূহ তার হকদারকে আদায় করে দিবে। অর্থাৎ তোমাদের কাছে কেউ যদি কোনো আমানত রাখে টাকা পয়সা যা কিছু আমানত রাখে তোমরা সঠিক মতো সময় মতো আদায় করে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন قال النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বর হলো মুনাফিক সবসময় মিথ্যা কথা বলে, দুই নম্বর মুনাফিক ওয়াদা ভঙ্গ করে, তিন নম্বর আমানতের খেয়ানত করে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মুনাফিকদের থেকে দোয়া নিতেন। সব সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের কাছ থেকে সরে থাকতেন, বিরত থাকতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানত হলো ৮ প্রকার। এক নম্বর ইবাদত, এটা রব্বুল আলামিন বলেছেন এটা হলো আমানত। দুই, অঙ্গ প্রত্যঙ্গ, এটা হলো আমানত। তিন, আরেকজনের মাল সঠিকভাবে আদায় করা, এটা আমানত। ৪ নম্বর, শ্রমিক কাজ করলে মৌলিক সময়ের বিনিময়ে আদায় করা আমানত। ৫ নম্বর, ক্রয় বিক্রয় সুন্দরভাবে করা আমানত। ৬ নম্বর, প্রত্যেকে যে দায়িত্বে আছে সেটা সুন্দরভাবে আদায় করা আমানত। ৭ নম্বর, কেউ কোনো গোপন কথা বললে তা কাউকে না বলা, এটা হলো আমানত। ৮ নম্বর, সত্য কথা বলা, এটা আমানত। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সব সময় আমানতের দিকে লক্ষ্য করবা, আমানত যেন খেয়ানত না হয়ে যায়, খুব খেয়াল করবা। এজন্য আমরা যখন দুনিয়ার মধ্যে চলবো, আমাদের কাছে কেউ যদি কোনো জিনিস আমানত রাখি, খুব খেয়াল করা চাই যে আমানতের মাল খেয়ানত হয় কিনা, যে আমার কাছে আরেকজন বিশ্বাস করে আমানত রেখেছে, এটা যেন খেয়াল না হয়, খেয়ানত না হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবায়ে কেরাম আমানত হিসাবে কিছু রাখতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূলের কাছে যেভাবে আমানত রাখলাম ওইভাবেই মালটা থাকতো। শুধু তাই নয়, কত কাফের বেঈমান মুশরিকরা রাসূলের কাছে টাকা আমানত রাখতেন। রাসূলের কাছে অনেক কিছু আমানত রাখেন। তো কাফের বেঈমান মুশরিকরা বলতেন যে রাসূলের কাছে আমরা যেভাবে জিনিসটা রাখতাম, আবার যখন রাসূলের কাছ থেকে চাইতাম, রাসূল আমাদেরকে ওইভাবেই মালটা ফেরত দিতেন। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে সুন্দর একটা ঘটনা। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি হলো মদিনায়। উনি মদিনার বাজারে হাঁটতেন আর তালাশ করতেন যে কোনো কাজ পাওয়া যায় কিনা। উনি মদিনার বাজারে থাকতেন আর সবসময় মদিনার বাজারে কাজ করতেন। কাজ করে যে টাকা উপার্জন হইতো, এই টাকা দিয়েই উনি ওনার ঘর সংসার চালাইতেন। তো কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি একবার ৩ দিন যাবত কোনো কাজ পায় না। উনি মদিনার বাজারে হাঁটে আর দেখে যে কোনো লোক কাজের জন্য ওনাকে তালাশ করে কিনা। তো মদিনার বাজারে যখন উনি হাঁটতেছে, হঠাৎ করে দেখে মদিনার বাজারে ছোট্ট একটা ব্যাগ পড়ে আছে। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি যখন ব্যাগটা হাতে নিলেন, উনি দেখে ব্যাগের মধ্যে একটা ডায়মন্ডের হার দেখা যায়। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে আমি আবু বকর কিছুক্ষণ আগে মদিনার বাজারে ঘুরতেছিলাম কাজের জন্য, এখন আমি মদিনার বাজারে ঘোরা শুরু করছি ব্যাগের মালিককে তালাশ করার জন্য। কারণ আমি এই ব্যাগটা পেয়েছি, ব্যাগের মধ্যে একটা ডায়মন্ডের হার আছে। এটাই ব্যাগের মালিকের কাছে আমি কখন পৌঁছে দিব, আমি চিন্তার পেরেশানি নিয়ে মদিনার বাজারে হাঁটতেছি। আর আমার 2টা কানকে আমি খুলে রেখে দিয়েছি যে কোনো মানুষ তালাশ করে কিনা, কিছু বলে কিনা যে মদিনার বাজারে ছোট্ট একটা ব্যাগ হারিয়ে গেছে, এটা কেউ পাইছো কিনা। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অনেক দিন যাওয়ার পরে আমি দেখতেছি মদিনার বাজার থেকে একজন মুরব্বী আওয়াজ দিতেছে যে কিছুদিন আগে মদিনার বাজারে আমার একটা ব্যাগ হারা গেছে, কেউ কি পাইছো? যদি কেউ পেয়ে থাকো তাহলে কি আমার ব্যাগ আমাকে ফিরিয়ে দাও, এর বিনিময়ে আমি তোমাকে 500 দিরহাম উপহার দেব। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি যখন এই এলানটা শুনলেন, কথাটা শুনলেন, উনি সঙ্গে সঙ্গে মুরব্বীর কাছে গিয়ে বলতেছেন, হে মুরব্বী, কিছুদিন আগে আমি মদিনার বাজারে কাজের জন্য ঘোরাঘুরি করতেছিলাম, তো আমার চোখের সামনে আপনার ব্যাগটা যখন পড়লো, আমি এটাকে খুব যত্ন করে রাখলাম, এখন আপনি আপনার ব্যাগ নিয়ে যান। ওই মুরব্বী যখন ওনার ব্যাগটা নিল, মুরব্বী সঙ্গে সঙ্গে 500 দিরহাম কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহিকে দিতে চাইলেন। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমি তোমার থেকে 500 দিরহাম নিতে চাই না, আমি এটার বিনিময়ে রব্বুল আলামিনের কাছ থেকে নেব।
কিতাবের মধ্যে লেখে কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি কোন এক কাজের জন্য একদিন নদী পথে রওনা করলেন। তো কিছুদূর যাওয়ার পর, নদীর মাঝখানে যাওয়ার পর কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি যে নদী দিয়ে যে নৌকার মধ্যে সফর করতেছিলেন, এই নৌকাটা নদীর মাঝখানে ডুবে গেল। উনি অনেক কষ্টের পরে যখন নদীর ওই পারে গিয়ে পৌঁছলেন, উনি দেখতেছে কোনো বাড়ি ঘর নাই, ছোট্ট একটা মসজিদ দেখা যায়। উনি ওইখানে গিয়ে, উনি কোরআনে হাফিজ ছিলেন, উনি কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করে দিল। তো কিছুক্ষণ পর যখন নামাজের সময় হলো, মুরব্বীরা এসে বলতেছে, হে কাজী আবু বকর, আমাদের ইমাম তো ছুটি নিয়ে বাড়িতে গেছে, তুমি একটু আমাদের মসজিদে নামাজ পড়াও। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহিকে যখন নামাজ পড়ানো হুকুম দিল, উনি যখন নামাজ পড়াইলো, নামাজ শেষ হওয়ার পর মুসল্লিরা ওনাকে বলতেছেন, যুবক তোমার বাড়ি কোথায়? কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার বাড়ি হলো মদিনায়, আমার মাও নাই, বাবাও নাই, আমি নদী পথে কোন এক জায়গার মধ্যে ভ্রমণ করতেছিলাম, হঠাৎ করে আমাদের নৌকাটা নদীর মাঝখানে ডুবে গেল। আমি অনেক কষ্ট করি আমি তোমাদের এখানে আসলাম। তো মুসল্লিরা যখন এই কথাটা শুনলো, ওনাকে ওনাদের মসজিদের ইমাম হিসেবে রেখে দিল। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি বলেন যে কিছুদিন পরে মুসল্লিরা আমাকে ধরে একটা সুন্দর মেয়ে চেয়ে, একটা ভালো একটা মেয়ে দেখে আমাকে বিবাহ করে দিল। বিবাহ করার পর আমি যখন বাসর ঘরে আমি যখন গেলাম, আমি আমার বিবির চেহারাটা দেখে আমার থেকে খুব ভালো লাগলো, পছন্দ হইল। কিন্তু কিছুক্ষণ পর আমি যখন আমার বিবির গলার মধ্যে তাকালাম, আমি দেখতেছি ডায়মন্ডের একটা হার আমার বিবির গলার মধ্যে আসে। তো কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বিবি, তোমার গলার মধ্যে যে একটা ডায়মন্ডের হার দেখা যায়, এই হারটা তুমি কোথায় পেয়েছো? ওনার বিবি বলতেছেন, স্বামী, এটা অনেকদিন আগে আমার বাবা আমার জন্য কিনেছে। এই হারটা একবার মদিনার বাজারে হারিয়ে গিয়েছিল, তো একটা যুবক পেয়ে আমার বাবাকে আবার ফিরিয়ে দিয়েছে। আমার বাবা মৃত্যুর আগ মুহূর্তে হারটা আমাকে দিয়েছে এবং দোয়া করেছে, হে মা, তোকে যেন রব্বুল আলামিন ওই যুবকের মতো একটা স্বামী তোর কপালে জোটায়। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি যখন এই কথাটা শুনলেন, উনি বলতেছেন, বিবি, তোমার বাবা যে যুবকের কথা বলেছে, তোমার সামনে যে যুবক বসে আছে, ওই যুবকই হলো তোমার বাবা যে যুবকের জন্য দোয়া করেছে, ওই যুবক। তো কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি আমানতের মালকে হেফাজত করবে, আমানতের মালের জিম্মাদারি গ্রহণ করবে, রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তার জিম্মাদারি গ্রহণ করে নিবে। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে ওই সময় মুরব্বী আমাকে 500 দিরহাম দিতে চাইছিল, আমি তা গ্রহণ করি না, নেই না। কিন্তু এখন রব্বুল আলামিন ওই মুরব্বীর সমস্ত টাকা পয়সা সম্পত্তির মালিক আমাকে দিয়ে দিয়েছে। আমি কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি ওই সময় শুধু নিজেকে আমানতদারি মনে করলাম, নিজেকে আমানত হিসাবে নিজেকে বন্টন করে ফেললাম, ধরে রাখলাম। এখন রব্বুল আলামিন আমাকে অনেক সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। এই জন্য দুনিয়ার মধ্যে আমানতের মাল যখন আমার আপনার কাছে আসবে, এগুলার খেয়ালত না করা, এগুলার জিম্মাদারি সুন্দরভাবে গ্রহণ করা। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, উনি বলেন যে বনী ইসরাইলের দুইজন ব্যক্তি, এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে টাকা ধার চাইতেছে, টাকা হাওলাত চাইতেছে। তো যিনি টাকা দিবেন উনি বলতেছেন, ভাই, আমি তোমাকে টাকা দিতে রাজি আছি, একটা শর্ত আছে, তুমি যে আমার থেকে টাকাগুলো নিবা, একজন সাক্ষী হিসাবে তুমি আমার কাছে নিয়ে আসো, তারপরে আমি তোমাকে টাকা দিব। তো যিনি টাকা দিবে উনি বলতেছেন, ভাই, এখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই, ভাই নাই, কোনো কিছুই নাই, তুমি যদি আমাকে টাকা দাও, আমার সাক্ষী হলো আমার আল্লাহ। যিনি টাকা দিবে উনি যখন রব্বুল আলামিনের কথা শুনলেন, উনি সঙ্গে সঙ্গে টাকা হাওলাত দিয়ে দিলেন এবং ডেট অনুযায়ী উনি টাকা দিবে বলেই উনি টাকা নিয়ে ওনার বাড়িতে চলে গেলেন। অনেকদিন যাবার পর যখন ওনার টাকার সময় হলো, ডেট সময় হলো, ওই লোক টাকা নিয়ে যখন রওনা করলেন ওনাকে টাকা দেওয়ার জন্য, তো ওনার বাড়ি থেকে, জিনার থেকে টাকা আনছে, ওনার বাড়িতে যাওয়ার পথেই মাঝখান দিয়ে একটা নদী পড়ে। তো উনি নদীর পাড়ে আইসা দেখতেছে, নদীর পাড়ে কোনো নৌকো নাই, কোনো কিছুই নাই। তো যিনি টাকা হাওলাত দিছে উনি বলতেছে, আমি যদি এখন নৌকার জন্য অপেক্ষা করি আমার অনেক দেরি হয়ে যাবে, সুতরাং
আমি রব্বুল আলামিনের নামে টাকাগুলো নদীর মধ্যে ছেড়ে দেই। যেহেতু আমি রব্বুল আলামিনকে সাক্ষী রেখে টাকাগুলো ওনার থেকে হাওলাত এনেছি, রব্বুল আলামিন ওনার কাছে পৌঁছিয়ে দিবে। তো নদীর মধ্যে উনি একটা কাঠ নিলেন, কাঠের মধ্যে যখন টাকাগুলো রাখলেন এবং উনি একটা কাগজ দিলেন, কাগজের মধ্যে উনি লিখতেছেন, রব্বুল আলামিন, আমি তো আপনাকে সাক্ষী রেখে ওনার থেকে টাকাগুলো আনলাম, হাওলাত আনলাম, এখন আপনাকে সাক্ষী রেখে আবার টাকাগুলো আমি নদীতে ছেড়ে দিতেছি, আপনি একটু ওনার কাছে পৌঁছে দিয়েন। উনি যখন রব্বুল আলামিনের উপর ভরসা রেখে টাকাগুলা নদীর মধ্যে ছেড়ে দিল, রব্বুল আলামিন এই পানির মাধ্যমে বাঁচতে বাঁচতে ওনার বাড়ির সামনে নিয়ে টাকাগুলা পৌঁছিয়ে দিল। উনি যখন ওনার পুকুর পাড়ে যখন গোসল করার জন্য অথবা যে কোনো কাজের জন্য আসলেন, উনি এসে দেখতেছে ওনার গাটলার পাড়ে টাকাগুলো পড়ে আছে এবং টাকার সাথে একটা চিঠিও আছে। তো ওই ব্যক্তি যখন টাকাগুলো পাইলেন, উনি মনে করতেছেন যে আমার থেকে যে কিছুদিন আগে একটা লোক টাকা নিয়েছিল, মনে হয় ওই ব্যক্তি আসতে পারে না, এর জন্য টাকাগুলো ছেড়ে দিয়েছে, এখন আমি টাকাগুলো পেয়ে গেছি। কয়েকদিন পর ওই ব্যক্তি আবার টাকা নিয়ে ওনার বাড়িতে আসলেন, আয়সা বলতেছেন, ভাই, আমি অনেকদিন আগে আপনার থেকে কিছু টাকা হাওলাত নিয়েছিলাম, সময় অনুযায়ী আমি আবার এই টাকাগুলো নিয়ে যখন আপনার কাছে রওনা করলাম, আমি এসে দেখি নদীর পাড়ে কোনো নৌকো নাই, মাঝিও নাই। আমি যে আসবো আস্তে আস্তে আপনার ডেট অনুযায়ী আমার অনেক দেরি হয়ে যাবে, এই জন্য আমি রব্বুল আলামিনের নামে টাকাগুলো ছেড়ে দিয়েছি, আপনি পাইছেন কিনা? ওই ব্যক্তি বলতেছেন, হ্যাঁ ভাই, আপনি যে ডেট দিয়েছিলেন ওই ডেট অনুযায়ী আমি আপনার টাকা পেয়ে গেছি। এই জন্য রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নিজের কথা অনুযায়ী কাজ করবে, আমানতের মালকে হেফাজত করবে, রব্বুল আলামিন তাকে সাহায্য করবে। যে কোনো কাজ হোক না কেন, রব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি যখন মানুষের মালকে হেফাজত করবে, মানুষের মালকে তুমি এরকম ভাবে মেরে দিবা না, এরকম ভাবে হেফাজত করবে, তোমার কাছে কোনো মানুষ যখন আমানত রাখবে, তুমি যখন আমানতের জিম্মাদারি সুন্দরভাবে আদায় করবে, আমি রব্বুল আলামিন তোমাকে হার অবস্থায় সব সময় সাহায্য করব। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে সুলতান ইবনে আদল উনি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। উনি পাহাড়ের উপরে বাস করতেন, পাহাড়ের উপরে থাকতেন। তো ওনার মৃত্যুর কয়েকদিন আগে ওনার বিবি বলতেছেন, স্বামী, ওনার মৃত্যুর কয়েকদিন আগে সুলতান ইবনে আদল উনি ওনার স্ত্রীকে বলতেছেন, হে স্ত্রী, শোনো, আমি যখন মারা যাব আমার গায়ের পাঞ্জাবিটা দিয়ে আমাকে দাফন করে দিবে। তো সুলতান ইবনে আদলের স্ত্রী বলতেছেন, স্বামী, আপনি যখন মারা যাইবেন আপনার জানাজা পড়াবে কি, আপনার কবর খনন করবে কি, একটু বলে দেন। তো সুলতান ইবনে আদল ওনার বিবিকে বলতেছেন, বিবি, আমি যেই দিন মারা যাব তুমি আমার ছেলেকে দিয়ে ইমাম সাহেবের কাছে খবর পাঠাইবা। ইমাম যদি আমার জানাজায় উপস্থিত না হয়, তাহলে তুমি রব্বুল আলামিনের কাছে বলবা, হে আল্লাহ, আমার স্বামী দুনিয়ার মধ্যে যতদিনই তুমি হায়াত দিয়েছো, যতদিনই আমার স্বামী দুনিয়ার মধ্যে বেশি ছিল, এর মধ্যে আমার স্বামী যতই ইবাদত করছে, যতই বন্দেগী করছে, এর মধ্যে যদি আপনার কাছে 2টা রাকাত নামাজ যদি কবুল হয়, এর বিনিময়ে আপনি আমার স্বামীর জানাজার ব্যবস্থা করেন, কবরের ব্যবস্থা করেন। কিছুদিন পর যখন সুলতান ইবনে আদল মারা গেলেন, ওনার বিবি ওনার ছেলেকে ইমাম সাহেবের কাছে পাঠাইলেন রাত্রিবেলা। ইমামের কাছে যখন খবরটা দেওয়া হলো, ইমাম বলতেছে, আমি এখন কবর করতে পারবো না, জানাজা পড়াইতে পারবো না, আমি সকালবেলা আসবো, তুমি চলে যাও। ওই যুবক যখন ওনার মাকে বলতেছে, মা, আমি তো ইমামের কাছে খবর নিয়ে গেলাম, ইমাম সাহেব বলতেছে ইমাম সাহেব এখন পারবে না, ইমাম সকালে আসবে। তো সুলতান ইবনে আদল ওনার স্ত্রী সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের কাছে দোয়া করা শুরু করে দিল। রব্বুল আলামিনের কাছে সে দরখাস্ত করা শুরু করে দিল, হে আল্লাহ, আমার স্বামী দুনিয়ার মধ্যে যতদিনই বেঁচে ছিল, যতদিনই রব্বুল আলামিন আপনার ইবাদত করেছিল, এর মধ্যে যদি 2টা রাকাত নামাজও আপনার কাছে যদি পছন্দ হয়, কবুল হয়, এর বিনিময়ে আমার স্বামীর জানাজার ব্যবস্থা করেন, এর বিনিময়ে আমার স্বামীর কবরের ব্যবস্থা করেন। এই দোয়াটা তো রব্বুল আলামিনের কাছে সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু সালামকে পাঠাইলেন জুনাইদ বাগদাদীর কাছে।
জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ওনার সমস্ত মুরিদদেরকে নিয়ে রওনা করলেন ওই ব্যক্তির কাছে, যে ব্যক্তি মারা গেছে সুলতান ইবনে আদেল। ওনার বাড়িতে গেলেন, সুন্দরভাবে ওনাকে গোসল করাইলেন। গোসল করানোর পরেই জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ওনার মাথা থেকে পাগড়িটা খুলে ওনাকে সুন্দরভাবে পরাইলেন। পরে যখন জানাজা শুরু করবে, জানাজার নামাজ শুরু করবে, এরকম সময় একটা লোক পিছন থেকে ডাকতেছে, দাঁড়াও, সুলতান ইবনে আদেল ওনার জানাজার ইমামতি আমি নিজে করবো, একটু দাঁড়াও। উনি যখন সুলতান ইবনে আদেলের লাশের কাছে যখন আসলেন, তো উনি এসে বলতেছে আমি কাপড় নিয়ে আসছি, ওনাকে কাপড় পরাও। কাপড় পরানোর পরেই ওই লোকটা সুন্দরভাবে সুলতান ইবনে আদেলের জানাজার নামাজ শেষ করলেন। জানাজার নামাজ শেষ করে বলতেছে আমি এখন চলে যাইতেছি। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কে আপনি? আপনি হঠাৎ করে আসলেন, ওনার জানাজার ইমামতি করলেন, আপনি কে? আপনি পরিচয়টা দেন। তো জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, যখন আমি ওনাকে প্রশ্নটা করলাম, উনি আমাকে বলতেছে আমি হলো হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি এখন চলে যাইতেছি, একটা ব্যাগ রাখো। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জুনাইদ বাগদাদীর কাছে একটা ব্যাগ দিলেন। ব্যাগ দিয়ে উনি বলতেছেন এই ব্যাগের মধ্যে 12,000 স্বর্ণ মুদ্রা আছে, এটা নিয়ে সুলতান ইবনে আদেলের স্ত্রীর হাতে আপনি পৌঁছিয়ে দিবেন। এটা বলে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেলেন, তো জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি সঙ্গে সঙ্গে সুলতান ইবনে আদেলের বাড়িতে চলে গেলাম। গিয়ে ওনার বিবিকে বলতেছি আপনার স্বামীর এরকম কি আমল ছিল, দুনিয়ার মধ্যে আপনার স্বামী কি ইবাদত করত, কি বন্দেগী করত, যার কারণে আপনার স্বামীর জানাজা স্বয়ং হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়াইছে, এটার কারণ কি? তো সুলতান ইবনে আদেলের স্ত্রী বলতেছেন যে আমার স্বামীর দুনিয়ার মধ্যে 4টা আমল ছিল। 1 নম্বর আমল ছিল আমার স্বামী সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সব সময় জামাতের সহিত তাকবীরুল্লাহর সহিত 5 ওয়াক্ত নামাজ পড়তেন। আমার স্বামীর 2 নম্বর আমল হলো আমার স্বামী জীবিত থাকা অবস্থায় কোরআনে কারীম তেলাওয়াত করতেন, সব সময় কোরআনে কারীম পড়তেন। 3 নম্বর আমল হলো আমার স্বামী সব সময় তাহাজ্জুদ নামাজ পড়তেন, কখনো তাহাজ্জুদ নামাজ বাদ দিতেন না। 4 নম্বর আমল হলো আমার স্বামী সব সময় হালাল খাইতেন, হারাম কখনো খাইতেন না। এবং আমার স্বামী আমানতের মাল সব সময় হেফাজত করতেন, আমানতের মাল কখনো খেয়ানত করতেন না। তো রব্বুল আলামিন এই 4টা আমলের বিনিময়ে সুলতান ইবনে আদেলকে দুনিয়া থাকা অবস্থায় অনেক সম্মান দিয়েছেন, অনেক সম্মান দান করেছেন। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে উম্মতে মুহাম্মাদী, তোমাদের সামনে তোমাদের কাছে যখন মানুষ আমানত রাখবে, চাই সেটা টাকা হোক, চাই সেটা পয়সা হোক, যে কোনো জিনিস হোক না কেন, মানুষ যখন তোমাদের কাছে আমানত রাখবে, তোমরা আমানতের মালকে সুন্দরভাবে গ্রহণ করো এবং এটার জিম্মাদার হিসাবে তোমরা থাকো। খবরদার তোমরা কিন্তু আমানতের মাল খেয়ানত করবা না। আরেকজনের মাল, আরেকজনের টাকা না বলে খেয়েও না, আরেকজনের সম্পদ তোমরা না বলে বন্টন করে ফেলো না। এটা যার সম্পদ, যার টাকা, যার পয়সা, তার কাছে পৌঁছিয়ে দাও। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি রব্বুল আলামিনকে ভয় করবে, যার মধ্যে রব্বুল আলামিনের ভয় থাকবে, তার সাথে তার কাছে আমানত পাওয়া যাবে, আমানত তার মধ্যেই থাকবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনার কিতাবের মধ্যে লেখেন যে এক ব্যক্তি আরেক ব্যক্তির থেকে জায়গা বিক্রি করলো। তো যিনি জায়গা কিনলেন, উনি জায়গা কিনে কিছুদিন পর যখন জমিনের মধ্যে বাড়ি করার জন্য যখন গর্ত খনন করতেছি, তো উনি আস্তে আস্তে দেখি মাটির মধ্যে অনেক নিচে একটা কলস দেখা যায়, কলসের মধ্যে অনেকগুলা স্বর্ণ মুদ্রা দেখা যায়। ওই ব্যক্তি বলতেছে আমি তো জমির মালিক থেকে জমি কিনেছি, আমি তো কলস কিনি নাই। উনি কলসটা নিয়ে 4 থেকে জমি কিনছে, ওনার কাছে চলে গেছে এটা দেওয়ার জন্য। ওনার বাড়িতে গিয়ে বলতেছেন ভাই, কিছুদিন আগে আপনার থেকে আমি একটা জমি কিনেছিলাম, এই জমির মধ্যে এই কলসটা ভর্তি স্বর্ণ পেয়েছি, আপনি স্বর্ণগুলা নিয়ে যান। ওই জমির মালিক বলতেছে ভাই আমি তো আপনার থেকে জমি বিক্রি করে ফেলছি, বলে আপনার এই স্বর্ণ আপনার, জমিও আপনার। যে ব্যক্তি জমি কিনছে উনি বলতেছেন ভাই আমি তো আপনার থেকে জমি কিনছি, স্বর্ণ ভরা কলস তো কিনি নাই, এটা আপনি নিয়ে যান। দুইজনের মধ্যে যখন কথা কাটাকাটি হওয়া শুরু হলো,
একজন বলতেছে ঠিক আছে চলেন আমরা বিচারকের কাছে যাই, বিচারক আমাদেরকে যে ফয়সালা দিবে এটাই সঠিক সিদ্ধান্ত হবে। দুই ব্যক্তি যখন চলে গেলেন বিচারকের কাছে, বিচারকের কাছে সব বলার পর বিচারক বলতেছে ঠিক আছে তোমাদের কি ছেলে মেয়ে আছে? তখন একজন বলতেছে হ্যাঁ আমার ছেলে আছে, আর একজন বলতেছে আমার মেয়ে আছে। তখন বিচারক বলতেছে ঠিক আছে তোমরা বাড়িতে যাও, গিয়ে একজনের ছেলের সাথে আরেকজনের মেয়ের বিবাহ বসিয়ে দাও এবং এই স্বর্ণ করা কলস তোমাদের দুই পরিবারের মধ্যে বন্টন করে নিয়ে যাও। ওরা বাড়িতে আসলেন, একজনের মেয়ের সাথে আরেকজনের ছেলের বিবাহ করিয়ে দিল এবং এই কলসটা ভর্তি স্বর্ণ দুই পরিবারের মধ্যে বন্টন করে নিয়ে গেল। এই জন্য আগেকার মানুষের মধ্যে রব্বুল আলামিনের ভয় ছিল, রব্বুল আলামিনের চিন্তা ছিল যে উনি যদিও জমি বিক্রি করছে মালটা কিন্তু ওনার, কিন্তু উনি রব্বুল আলামিনের ভয়ে যাহার থেকে জমি কিনছে ওনার কাছে নিয়ে গেছে এই স্বর্ণের পাত্রটা পৌঁছিয়ে দেওয়ার জন্য। রব্বুল আলামিন এটাই বলেছেন যে উম্মতি মুহাম্মাদি তোমরা যখন রব্বুল আলামিনকে ভয় করবা, তোমাদের সামনে যখন রব্বুল আলামিনের ভয় থাকবে, তোমাদের অন্তরে যখন ভয় থাকবে, তখন তোমাদের মধ্যে সব কিছুই চলে আসবে। তখন তোমাদের দ্বারা আমানতের মাল খেয়ানত হবে না, তোমাদের দ্বারা আরেকজনের মাল নষ্ট হবে না, তোমাদের দ্বারা এরকম ভাবে সব কিছুই সুন্দরভাবে আদায় হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাফের বেঈমান মুশরিকরা যখন আমার কাছে আমানত রাখতো, আমি ওদের আমানত গুলাকে সুন্দরভাবে আদায় করতাম, মাল গুলাকে সুন্দরভাবে হেফাজত করতাম। শুধু তাই নয়, কাফের বেঈমান মুশরিকরা আমার আমানতদারি দেখি, আমার মালগুলা যে ওদের মালগুলা যে আমি রাখতাম এগুলা দেখি তারা আমাকে আমির উপাধি দিত, সত্যবাদী উপাধি দিত এবং বলতো যে মুহাম্মাদের কাছে আমরা যতই মাল সামানা রাখি, যেভাবেই রাখি আবার নেওয়ার সময় ওইভাবেই এগুলা পাই। অথচ ওই নবীর উম্মত হয়ে আমাদের কাছে যদি কোনো মানুষ আমানতের মাল রাখি, যদি টাকা হোক যে কোনো যেটাই হোক, আমরা টাকা ভেঙে ফেলি, উনি যখন ওনার সময় মতো টাকা চায় আমরা ওনার টাকা দিতে পারি না। অথচ রাসূল বলেন হে উম্মতে মুহাম্মাদি তোমরা কিন্তু আমার উম্মত, তোমরা আমাকে ফলো করবা। দুনিয়ার মধ্যে আমি রাসূল কিরকম ভাবে চলছিলাম, আমি রাসূল আমানতের মাল কিরকম ভাবে হেফাজত করছিলাম, খবরদার তোমরা দুনিয়ার মধ্যে রাসূলকে ফলো করবা। রাসূলের আদর্শ যখন তোমাদের মধ্যে পিট করবা, তোমাদের মধ্যে নিবা, তখন রব্বুল আলামিন কিন্তু তোমাদের মধ্যে বরকত বাড়িয়ে দিবে, তোমাদের সব কিছুর মধ্যে রব্বুল আলামিন সাহায্য করবে। এজন্য দুনিয়ার মধ্যে আমরা খেয়াল করা চাই যে রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এটাও কিন্তু আমানত। রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের কথা বলেছেন, এই ইবাদতটা কিন্তু আমানত। রব্বুল আলামিন আমাদেরকে রব্বুল আলামিনকে ডাকার কথা বলেছেন, এটাও কিন্তু আমানত। এজন্য সব কিছু রব্বুল আলামিন বলেছেন যে উম্মত মুহাম্মাদি তোমরা দুনিয়ার মধ্যে যখন চলবা খুব খেয়াল করে চলবা। তোমরা দুনিয়ার মধ্যে আমি রব্বুল আলামিন পাঠাইছি আমানতের মাল খেয়ানত করার জন্য না। যদি তোমার কাছে কেউ কোনো কিছু আমানত রাখি, এগুলা সুন্দরভাবে ওনার সময় অনুযায়ী ডেট অনুযায়ী তার কাছে পৌঁছে দিও। আরেকজনের মাল তুমি খেয়ে পেরো না, আরেকজনের মাল তুমি নষ্ট করো না। আরেকজনের মাল যদি নষ্ট করো, কাল কিয়ামতের ময়দানে কিন্তু রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করা লাগবে। আরেকজনের মাল যদি তুমি খেয়ে ফেলো, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আমি রব্বুল আলামিনের কাছে এটার জবাবদিহি করা লাগবে। এজন্য দুনিয়ার মধ্যে আমরা আমাদের কাছে যে যাই আমানত রাখুক, রব্বুল আলামিন আমাদের সবাইকে আমানতের মাল সুন্দরভাবে সময় অনুযায়ী তাকে ফিরিয়ে দেওয়ার তৌফিক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন এবং রব্বুল আলামিন আমানতের মালগুলা আমাদের সবাইকে খেয়ানত যেন না হয় এরকম ভাবে তৌফিক দান করুন সবাই বলে আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে দুনিয়ার মধ্যে তো সবাই নিজেকে মুসলমান দাবি করে, দুনিয়ার মধ্যে সবাই নিজেকে মুমিন দাবি করে, অথচ রাসূল বলেন যে দুনিয়ার মধ্যে মুমিনদের সাথে মুসলমানদের সাথে কিন্তু মুনাফিকও থাকে। মুনাফিক হলো 3 প্রকার। 1 নম্বর হলো ওয়াদা ভঙ্গকারী, মানুষের সাথে কথা বলে একটা কাজ করে আরেকটা, ওয়াদা ভঙ্গকারী, আমানতের খেয়ানতকারী। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমানতের খেয়ানত করে
আমানতের মালকে উনি সুন্দরভাবে গ্রহণ করে না, এরকম আমানতের মাল খেয়ে ফেলে ওনার মতো নাফরমান, ওনার মতো শয়তান দুনিয়ার মধ্যে আর কেউই নাই। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা থেকে অনেকভাবে সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেন রব্বুল আলামিন আমাদের সবাইকে আমানতের মাল যেন খেয়ানত না হয়, এগুলা সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন এবং রব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরের মধ্যে প্রবেশ করে দিক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল